শোনো ভাই, যে খবর গোটা পশ্চিমবাংলা জানে সেই খবর নতুন করে আমার দেওয়ার কিছু নেই। যে দেবদা নতুন বছরে ৩টে ছবির ঘোষণা করেছেন গতকাল। দেবদার যারা অনুরাগীরা আছে তাদের জন্য গতকাল অর্থাৎ ১লা জানুয়ারি ২০২৬ এই দিনটা জাস্ট একটা স্বর্ণাক্ষরে লিখে থাকার মতন দিন। কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে দেবদা নতুন ছবির অ্যানাউন্সমেন্ট করবেন। অলরেডি দেবদা তার জন্মদিনের দিন বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করলেন। তারপরেও অনেকের এটা এক্সপেকটেশন ছিল যে খাদান 2 এর একটা অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু সত্যি করে বলো তো, কেউ আশা করেছিলে যে টনিক 2ও আসবে এই বছরে? এইটাই ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদার প্ল্যানিং, যেটা খুব সুন্দরভাবে দেবদা এবং তার টিম করতে পারে। যে কিভাবে কোন সময় কোন সিনেমা নিয়ে এলে দর্শক আনন্দিত হবে। এবং সব থেকে বড় একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে খাদান 2 একটা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মশালা ছবি। যে ছবিতে আমরা ধুমধুমার অ্যাকশন পেয়েছিলাম, একটা সুন্দর গল্প পেয়েছিলাম। মানে আমরা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে তো আর অনেক অনেক কোটি কোটি টাকার বাজেটের ফিল্ম তৈরি হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে খাদান যে বাজেট দিয়ে তৈরি হয়েছিল সেটা চোখের সামনে দেখা গিয়েছিল যে না, এটাই খরচা হয়েছিল ভাই। এবং দেবদা এতদিন পরে অ্যাকশন অবতারে ব্যাক করার ফল বক্স অফিসে কি দাঁড়িয়েছিল আমরা সবাই জানি, সেটা আমরা দেখেছি। খাদান 2 একটা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মশালা ছবি। তার সঙ্গে সঙ্গে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা একেবারেই সমাজের জন্য সমাজ সেবামূলক একজন কাজ, যে মানুষটি পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার করিমুল হককে কেন্দ্র করে তৈরি করে ফেলছেন। আবার তারপরেই টনিক 2, যে সিনেমাটা মানুষের মনে গেঁথে আছে, এত ভালো গল্প। দেবদা এবং পরানদার যে কেমিস্ট্রি দেখতে পেয়েছিলাম আমরা টনিকে, আবারও নিশ্চয়ই একটা সম্পর্ক, একটা মায়ার বন্ধন, তার সঙ্গে একটা ভ্রমণের গল্প, সব কিছুই থাকবে টনিক 2তে। ডেফিনেটলি আমরা আশা করছি। তো 3 ধরনের গল্প নিয়ে আসছেন এবার দেবদা নতুন বছরে। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আমার এটা মনে হয় দেবদা কেন এটা গতকাল নিশ্চিত করে দিয়েছেন খাদান 2 আসছে এই বছর, এটা নিশ্চিত করবার দরকার ছিল। গত কয়েকটা দিন ধরে স্পেশালি এই যে কমিটির যে মিটিং হলো আর কি, ফেডারেশন কমিটির, সেখান থেকে এরকম খবর তো উঠলো যে নিসপাল সিং রানে আর থাকবেন না, খাদান 2 তিনি প্রডিউস করবেন না, এ ধরনের বিষয়গুলো। তো যারা এটা রটাচ্ছিল বা যারা রটাবার চেষ্টা করছিল, তাদের জন্য খাদানের সময় ওই যে বিরাট প্রকাণ্ড যে প্রমোশনাল বাসটা, সেই বাসে দেবদা এবং নিসপাল সিং রানের হাত ধরে ওই ছবিটাই যথেষ্ট যে খাদান 2 আমরাই আনছি। তো সবসময় না মুখের ওপরে এক দুটো খারাপ কথা বলে, দুটো গালিগালাজ করে আমায় জবাব দিতে হবে, এর কোনো মানে নেই। ভদ্রভাবে সুন্দরভাবেও জবাব দেওয়া যায়, এটা প্রতিবার দেবদার কাছ থেকে শেখা উচিত প্রত্যেকের। দারুণ 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 আনন্দিত হয়েছি। এবার তোমরা বলতে পারো কেন টনিক 2, কেন টনিক 2 নয়? লক্ষ্য করে দেখো, অভিজিৎ সেন যে কটা ছবি এখনো পর্যন্ত বানিয়েছেন, এই যে প্রজাপতি 2 বক্স অফিসে চলছে, হিউজ সাকসেস। প্রজাপতির পরে প্রজাপতি 2 হিউজ সাকসেস পাচ্ছে, লোকজন বলছে প্রজাপতির চেয়েও প্রজাপতি 2 বেশি ভালো হয়েছে। তাহলে এটা তো ডেফিনেটলি হবে, আমরা আশা করব টনিকের থেকেও টনিক 2 ভালো হয়েছে। তো যখন এই ধরনের ফ্র্যাঞ্চাইজ ফিল্মগুলো লোকে দেখতে সিনেমা হলে যাচ্ছে, তাহলে কেন টনিক 2 নয়? আমি দেখলাম দু একজন পোস্ট করেছে যে সবেতেই কি 2 পেল, খাদান 2, টনিক 2। ডেফিনেটলি যে সিনেমার শেষটা ছাড়া থাকবে বা যে সিনেমার একটা শেষ থেকে আবার একটা নতুন শুরু হতে পারে, তাহলে কেন সেটা 2 আসবে না যদি দর্শক সেটা চায়? অভিজিৎ সেন বারবার প্রমাণ করছেন এটা, যে উনি যে ধরনের ছবি তৈরি করছেন, সেটা হোক টনিক, সেটা হোক প্রজাপতি বা সেটা হোক প্রধান, ওনার জন্য বা ওনার ডিরেকশনে ওনার তৈরি সিনেমা দেখার জন্য একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে, যারা সিনেমা হল ভরিয়ে ভরিয়ে ছবি দেখছে। তো আমি যে জনরাটায় লোককে অ্যাট্রাক্ট করতে পারছি,
আমি যদি আবারও একটা দারুণ গল্প নিয়ে আসতে পারি, এবং তোমরা কি বলবে, প্রজাপতি 2 এর একদম ছোট্ট একটু বাজেট, যারা প্রজাপতি 2 দেখেছো তো লন্ডনটাকে কিভাবে এক্সপ্লোর করেছে, এবং একদিন দুদিন নয়, মানে আমার তো এটা ধারণা যে মিনিমাম 8-10 দিন 12 দিন 14 দিন পর্যন্ত লন্ডনে শ্যুট হয়েছে, ছবির একটা বড় অংশ লন্ডনে শ্যুট হয়েছে, আমরা সবাই দেখেছি। তো প্রজাপতি 2 যদি কেউ মনে করে থাকে যে তো 1 কোটি 1.5 কোটি টাকার ছবি, একদমই নয়। তাহলে অভিজিৎ সেন কিন্তু এটাও প্রমাণ করেছেন যে একটা পারিবারিক ছবি বানাতেও 7 কোটি 6.5 কোটি টাকা লাগে ভাই, যদি আমি সেটাকে ওইভাবে এক্সপ্লোর করতে পারি যে আমি বিদেশ দেখাবো, আমার গল্পের জন্য লন্ডন দরকার, আমি ওইভাবেই দেখাচ্ছি। তো আমি তো প্রতিটা অ্যানাউন্সমেন্টে দারুণ খুশি হয়েছি, সত্যি বলছি, আমি টনিক 2 এর অ্যানাউন্সমেন্টটা এক্সপেক্ট করিনি। দুর্ভাগ্যের ব্যাপার যে গতকাল একটাও ভিডিও বানাইনি, বিকজ আমরা একটুখানি বাইরে ছিলাম, যেখানটাতে ছিলাম ওখানটাতে নেটওয়ার্ক ইস্যু ছিল, তাই সম্ভব ছিল না ভিডিও তৈরি করে আপলোড করা। দেবদা ধামাকা দিয়ে দিয়েছে পুরো, 1 বছরে 3খানা ছবি। এইবার শুধু এইটাই দেখবো, কমিটির তরফ থেকে তো বলা হয়েছে দেবদাকে যে দেবদা দুর্গাপুজোয় আসতে পারবেন না। আচ্ছা, তাহলে দেবদা 14th অগস্ট আসছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে, যেটা বলেছিলাম তোমাদের যে 15th অগস্টের উইন্ডোটাকে কেন্দ্র করে ছবিটা তৈরি হবে। নিশ্চয়ই তোমরা যারা ভিডিওটা দেখেছিলে তোমরা জানো, আমি আর বেশি রিপিট করছি না। তো ওই ইন্ডিপেন্ডেন্স ডে উইন্ডোটাতে আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এদিকে ক্রিসমাসে অ্যানাউন্স করা হয়েছে টনিক 2। দেখবার ব্যাপার এটাই, খাদান 2 কোন সময়টাতে আসবে। দেবদা হিন্ট দিয়েছেন কিন্তু যে খাদান 2 এই বছরেই আসবে। দেখি এবার কোন সময়টাতে দেবদা আসেন, সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি। কারণ খাদান 2 এলেই যারা খাদান দেখেছিল তারা তো সিনেমা হলে যাবেই, আর তারাও যদি সিনেমা হলে যায়, খাদানের মতন একটা বক্স অফিস হবেই খাদান 2-তে, এটা কেউ আটকাতে পারছে না। দারুণ দারুণ দারুণ, ব্যাপক। আমরা সুপারস্টার মেগাস্টার এই তকমাগুলো বলি তো, আমরা দিন শেষে গিয়ে দেখি যে ইন্ডাস্ট্রির জন্য কতটা লাভবান হচ্ছে তাদের কাজ। দেবদা এমন একজন মানুষ যার কাজ দিয়ে টলিউডে বক্স অফিস তো আসে ভাই, তুমি যাই বলে নাও, সাপোর্ট করো না করো, মতের মিল হোক না হোক আলাদা ব্যাপার, বাট দেবদা যে বক্স অফিসটা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে দিচ্ছেন, আর কেউ এই বক্স অফিসে এই মুহূর্তে দাঁড়িয়ে দিতে পারছেন না, এটা একদম ঠিক কথা। সো দেবদার জন্য অনেক 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 শুভকামনা রইল। সবার আগে ন্যাচারালি শুটিং শুরু হবে বাইক অ্যাম্বুলেন্স দাদার, এটা আমরা বুঝতেই পারছি, যদিও হাতে বেশ অনেকটা সময়। দেখা যাক, দারুণভাবে আসুক, প্রতিটা ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হোক, আমরা এটাই চাইবো। আমরা দারুণ খুশি এই অ্যানাউন্সমেন্টগুলো পেয়ে। তোমরা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।